প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মান্নান স্যার, বাঁকুড়া গভর্নমেন্ট কলেজ। আজকের আলোচ্য বিষয় ৩টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করা। আমরা এর জন্য অ্যালগরিদম শিখব, ফ্লোচার্ট আঁকবো এবং সি প্রোগ্রামিং এর কোড করব। অ্যালগরিদম ধাপ 1, প্রোগ্রাম শুরু করো। ধাপ 2, যেহেতু ৩টি সংখ্যা তাই ৩টি সংখ্যা এ, বি ও সি এর মান গ্রহণ করবে। এরপরে আমরা দেখব ইফ, অর্থাৎ যদি এ গ্রেটার দেন বি, ডাবল এন্ড অর্থাৎ লজিক্যাল এন্ড এ গ্রেটার দেন সি এই হলে আমরা এস লার্জেস্ট ছাপাবো। এখানে দুটো এন্ড দ্বারা বোঝাই লজিক্যাল এন্ড, অর্থাৎ দুটো সত্য হলে সত্য এবং ধাপ 5-এ যাবে, আর না হলে ধাপ 4-এ যাবে। ধাপ 4-এ এবার আমরা চেক করব বি বড় কিনা। যদি বি গ্রেটার দেন এ, লজিক্যাল এন্ড বি গ্রেটার দেন সি, হ্যাঁ হলে বি ইজ লার্জেস্ট ছাপাবো, আর না হলে সি ইজ লার্জেস্ট ছাপাবো। অর্থাৎ বি বড় না হলে সি বড় হবে। আর ধাপ 5, প্রোগ্রাম শেষ করো। অর্থাৎ আমরা এর মাধ্যমে 3টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় তা নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখব ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্রের মাধ্যমে উপস্থাপন করা। স্টার্ট, প্রথম হবে স্টার্ট। এরপরেরটা হচ্ছে ইনপুট নিব। এখানে 3টা ইনপুট আসবে, এ, বি ও সি। এরপরে এবার আমরা কন্ডিশন চেক করব। ইফ এ গ্রেটার দেন বি, লজিক্যাল এন্ড এ গ্রেটার দেন সি, যদি ইয়েস হয় তাহলে আমরা আউটপুট নিব এজ লার্জেস্ট, আর নো হলে আবার চেক করব। ইফ বি গ্রেটার দেন সি, ডাবল এন্ড অর্থাৎ লজিক্যাল এন্ড বি গ্রেটার দেন সি, অর্থাৎ বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন সি, ইয়েস হলে বি ইজ লার্জেস্ট, নো হলে সি ইজ লার্জেস্ট। এরপর আমরা 3টা আউটপুট থেকে একটা কানেক্টরের সাথে সংযোগ করে প্রোগ্রাম শেষ করব। এর মাধ্যমে আমরা ফ্লোচার্ট শেষ করব। এবার আমরা কোডিং শুরু করব। তো কোডিং শুরুর আগে আমরা ইফ ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে আমরা এই কাজটা করব। তাহলে প্রথমে হচ্ছে হেডার ফাইল নিয়ে শুরু করব। আমরা জানি যে হেডার ফাইলে আমরা studio.h দিয়ে শুরু করব, এরপর মেইন ফাংশন নিব, এরপরে ইফ এলস স্টেটমেন্টটা ব্যবহার করে আমরা প্রবলেমটা সলভ করব। তাহলে প্রথমে হ্যাশ ইনক্লুড studio.h ইন্টিজার মেইন, অর্থাৎ মেইন ফাংশন দিয়ে শুরু করব। এখানে 3টা ভেরিয়েবল, 3টে ইন্টিজার টাইপ, তাই এ বি সি। এরপরে প্রিন্টএফ দিয়ে আমরা একটা মেসেজ দিব, এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, লাইন শেষ করব। এরপরে স্ক্যানএফ এর সাহায্যে 3টে ইন্টিজার টাইপের ডেটা ইনপুট দিব, %d এবং এরপর কমা দিয়ে এনবি এমসি দিয়ে লাইন শেষ করবো, অর্থাৎ 3টা ডেটা ইনপুট দেবে। এবার ইফ দ্বারা আমরা চেক করব ইফ এ গ্রেটার দেন বি এন্ড বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি, অর্থাৎ লজিক্যাল এন্ড ইউজ করব। যদি ইয়েস হয় তাহলে প্রিন্টএফ এর সাহায্যে আমরা % ইজ দ্য লার্জেস্ট কমা দিয়ে এ দিব। এর অর্থ হচ্ছে এ বড় সংখ্যা ছাপাবে, এজ লার্জেস্ট ছাপাবে। এলসি যদি না হয়, এবার চেক করব এলসি বি গ্রেটার দেন এ, ডাবল এন্ড বি গ্রেটার দেন সি, লজিক্যাল এন্ড চেক করব।
যদি দুটোই ঘটনা সত্য হয় তাহলে আমরা প্রিন্ট এর সাহায্যে এবার প্রিন্ট দিব পার্সেন্টেজ ইজ দ্য লার্জেস্ট বি, অর্থাৎ বি ইজ লার্জেস্ট। যদি এটা দুইটাই না হয় এলস এর সাহায্যে অন্যথায় আমরা পার্সেন্টেজ ইজ লার্জেস্ট প্রিন্ট দিব। পার্সেন্টেজ সি ইজ লার্জেস্ট যা পাবে। যদি আমাদের এর মাধ্যমে তিনটার মধ্যে কেবল বের হয়ে যাবে, রিটার্ন জিরোর সাহায্যে আমরা প্রোগ্রাম শেষ করব। আমরা একটু দেখে নিই অ্যালগরিদম, এরপর হচ্ছে ফ্লো চার্ট এবং সি প্রোগ্রামিং কোডিং। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।